এখন আমরা বৃত্ত থেকে কিছু উপপাদ্য দেখব। সো লেটস বিগিন। কোনো বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদ বিন্দুটা বৃত্তের কেন্দ্র হবে। দুইটা জ্যা, আমরা এখানে এ বি একটা জ্যা আর সি ডি একটা জ্যা, এর সমদ্বিখণ্ডিত করার যে পয়েন্টটা সেটা হলো ও বিন্দুটা। আমার এখন প্রমাণ করতে হবে যে ওটাই হলো এই বৃত্তটার কেন্দ্রবিন্দু। আর এখানে আমি অঙ্কন করব হলো এর থেকে ডি পর্যন্ত একটা লাইন আর বির থেকে সি পর্যন্ত একটা লাইন ড্র করব। ওকে, এখন দেখো প্রমাণ করার সময় আমি প্রথমে এই ত্রিভুজটাতে বি ও সি ত্রিভুজের মধ্যে বলতে পারি এই দুটো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এরা। আবার একই রকমভাবে এ ও ডি ত্রিভুজটার মধ্যে আমরা বলতে পারি এটা আর এটা সমান, কারণ এরাও একই বৃত্তের ব্যাসার্ধ। এখন এইটা বলার সাথে সাথে এই দুইটা আমরা পেয়ে গেলাম। আবার আমরা জানি যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে যে দুইটা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে এই দুটাও সমান, এটাও সমান। সো এই দুইটার সম্পর্ক আর এই দুইটা সম্পর্ক থেকে আমরা বুঝতে পারতেছি এরা চারটাই আসলে সমান। যদি এরা চারটাই সমান হয় তাহলে ও হইল এমন একটা বিন্দু যেখান থেকে এই চারটা বিন্দুর দূরত্বই সমান আসতেছে। তো তুমি এখন বলতে পারো ও বিন্দু থেকে বৃত্তের পরিধিস্থ এ বি সি ডি বিন্দু চারটার দূরত্ব সমান, তাই বলা যায় ও বিন্দু থেকে বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, এখান থেকে আরও কোনো বিন্দু থাকলেও সেগুলার দূরত্ব সমান হবে। চারটা দিয়ে আমরা যেহেতু প্রমাণ করে ফেলছি যে সমান হচ্ছে, তো বাকি জিনিসগুলো দিয়েও প্রমাণ করা সম্ভব। এখন তুমি বলতে পারতেছ যে তাইলে ও হইলে এমন একটা বিন্দু যেখান থেকে পরিধির উপর অবস্থিত সকল বিন্দু দূরত্ব সমান। তাহলে ও বিন্দুটা কি বিন্দু? অবশ্যই কেন্দ্রবিন্দু। এখন তোমাদের একটা লজিক্যাল ফ্যালাসি মনে হতে পারে এই প্রমাণটার মধ্যে আমি বলতেছিলাম এইটার এটা সমান, এটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধ কোথা থেকে হইলো? যদি এটাকে আমি বৃত্তের কেন্দ্র না ধরে থাকি, আমি কিভাবে ধরে নিলাম যে এটাই কেন্দ্র হবে? যদি কেন্দ্রটা এখানে থাকতো তাহলে কি সমস্যা হইতো? এখন তোমাদের আমি এই লজিক্যাল ফ্যালাসি থেকে একটু মুক্ত করে দিচ্ছি। ধরো ওইখানেই বৃত্তের বৃত্তের কেন্দ্রটা এখানেই রয়েছে, মানে এই মাঝখানে নাই, ওখানে রয়েছে, যেটা হলো আমি ও প্রাইম নাম দিছি। বৃত্তের কেন্দ্র এখন ও প্রাইম ধইরা দেখো কি অবস্থা দাঁড়ায়। যদি ও প্রাইম ধরি তাহলে ও প্রাইম থেকে সি এর দূরত্বটা সমান হবে, আবার ও প্রাইম থেকে ডি এর দূরত্বটা সমান হবে। তার মানে ও প্রাইম থেকে সি আর ও প্রাইম থেকে ডি এর দূরত্ব সমান হবে বলতে হবে তোমার। আবার তোমার বলতে হবে ও প্রাইম থেকে এ এর দূরত্ব ও প্রাইম থেকে বি এর দূরত্ব সমান, ও প্রাইম থেকে এ এর দূরত্ব ও প্রাইম থেকে বি এর দূরত্ব সমান। কিন্তু একটা ঝামেলা হয়ে গেল, যদি এই কাজটা করি আমরা, সেক্ষেত্রে সমস্যাটা হয় কি দেখো, যদি আমরা এইখানে বলি যে এ ও বিও সমান আর সি ও ডিও সমান, এই দুটাকে যদি সমান বলতে চাই তাহলে কিভাবে এই দুইটা সমান হয় আবার? তার মানে তুমি যদি এই দুটার সাথে কম্পেয়ার করো, ও এ ও বি এটার সাথে কম্পেয়ার করো, আর সি ও সি ডি এই প্রাইমগুলোর সাথে কম্পেয়ার করো, তাহলে তুমি বুঝতে পারতেছো আসলে ও আর ও প্রাইম দুইটা ভিন্ন বিন্দু হইতে পারে না। যদি দুইটা ভিন্ন বিন্দুতে ওদের দেখাও তাহলে আসলে তোমার পরবর্তীতে বলতে হবে যে ও প্রাইম আর ও একই বিন্দু। কারণ যদি এইটা সত্য হয় তাহলে তো এটা সত্য হইতে পারতেছে না। একই সরল রেখার ওপর একটা এই জায়গায় একটা বিন্দু যদি এই দুটো অংশ যদি সমান হয়, তাহলে তুমি বলতে পারবে না কি আবার এই দুটো অংশ সমান? তা তো বলা যাচ্ছে না। সো একই সরল রেখার ওপর সেগমেন্ট, ভিন্ন ভিন্ন সেগমেন্ট যদি সমান হয়েই থাকে, এই দুইটা যেহেতু সমান প্রশ্নে বলাই আছে, তাই তুমি ও প্রাইম বিন্দুটাকে ওইখানে নিয়ে যেতে পারো না, তোমার এইখানে রেখেই কাজ করতে হবে। সো আসলে তুমি যেটা লজিক্যাল ফ্যালাসি মনে করতেছো, ওইটা তুমি এভাবে দূর করে নিতে পারো, বা চাইলে লিখতেও পারো যে যদি ও প্রাইমকে দূরে ধরি, মানে এই জায়গাটায় সেন্টারে না ধরি, সেই ক্ষেত্রে আমার এইটা আর এটা সমান হয়ে যাচ্ছে, এইটা আর এটা কখনোই সমান হচ্ছে না। তাহলে তোমার বলতে হবে, সরি এই ছবিটা ঠিক হয় না, এই ছবিটা না, এটা না, তোমার বলতে হবে যে যদি এইটা ও প্রাইম হয় তাহলে এইটা আর এটা সমান হয়ে যাচ্ছে, তখন এই কথাটা ভুল প্রমাণিত হয়ে যাবে, প্রশ্নে দেওয়া কথাটা ভুল হওয়া যাবে না। তাই ও আর ও প্রাইম একই জায়গায় থাকবে, একই বিন্দু আর কি। যাই হোক, আমরা প্রমাণ এটা শেষ করে ফেলছি। প্রমাণ করতে হবে যে দুটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দু সংযোগ সরল রেখা কেন্দ্রগামী
আর জ্যা দ্বয়ের উপর লম্ব, মানে দুটা সমান্তরাল জ্যা, এই যে দুটা সমান্তরাল জ্যা, একটা এ বি আর একটা সিডি, এ বি ও সিডির মধ্যবিন্দু সংযোগ সরল রেখা, এটার মধ্যবিন্দু হলো পি আর এটার মধ্যবিন্দু হলো কিউ, এদের সংযোগ সরল রেখাটা হলো এই যে পি কিউ রেখাটা। এখন প্রমাণ করতে হবে যে এই পি কিউ রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আর আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, সেটা হলো জ্যা দ্বয়ের উপর লম্ব হচ্ছে এটা, মানে এই যে রেখাটা ওপি এটা হলো এবির উপর লম্ব, আর এই যে ও কিউ এটা হলো সিডির উপর লম্ব, এটাও প্রমাণ করতে হবে। আমি যেটা যোগ করলাম সেটা হলো অনেকগুলো জিনিস যোগ করতে হবে, এখানে কম লেখা রয়েছে একটু মনে হচ্ছে, পি আর কিউ যোগ করে দিলাম আমরা, কারণ এই যে মধ্যবিন্দু আর এই যে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা বলছে, তো সরলরেখাটা তৈরি করার জন্য আমরা পি আর কিউটাকে যোগ করে দিলাম। এরপর আমার করতে হবে কি, ওর থেকে বি যোগ করতে হবে, ও কমা বি, তারপর যোগ করতে হবে কি ও কমা সি, ও কমা ডি, ও কমা এ, এগুলা সব যোগ করতে হবে। যোগ করি, তাহলে আমার অঙ্কন কমপ্লিট। অঙ্কন কমপ্লিট করার পরে আমরা এই পাশে চলে আসি। এখন প্রমাণে যাই কি করা যায়। এ ও পি, এই যে এই ত্রিভুজটা, এইখানে থাকা ত্রিভুজটা, আর বিওপি এই দুটা ত্রিভুজের মধ্যে এইটা কি অনুরূপ বাহু বা একই সাধারণ বাহু। এখন এই দুটা কি, এই দুটা এটা যেহেতু বৃত্তের কেন্দ্র, এই দুটা অবশ্যই সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এরা। এখন এই দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুটা বাহু সমান, আর এই বাহুটাও সমান, কারণ একই বাহু, সাধারণ বাহু আর কি। যদি এই দুটো জিনিস সমান হয়, তুমি এখন দেখো আমি বললাম এ ও আর বিপি এই দুটাও কিন্তু সমান, এই যে এই দুটা সমান কেন, কারণ হলো মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তো পি তো মধ্যবিন্দু, পিটা যেহেতু মধ্যবিন্দু, তাই এই দুই পাশের দুইটাও সমান। সো এখন তুমি বুঝতে পারতেছো এই ত্রিভুজটার তিনটা বাহুই সমান, বাহু উপপাদ্য যদি বলি, তাহলে তিনটা বাহুই সমান যদি হয়ে যায়, ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম বা কনগ্রুয়েন্ট বলতে পারতেছি, তাই না? কনগ্রুয়েন্ট বলতে পারতেছি, কনগ্রুয়েন্সি থিওরি মেনটেন করে। সো আমরা বলে ফেললাম যে এই দুইটা কি, এই দুইটা হলো সর্বসম। ওকে, এখন এই দুটো সর্বসম হওয়ার পরে একটা মজার কথা হলো, যেহেতু এই দুটো সর্বসম, তার মানে হলো এই কোণটা আর এই কোণটায় দুইটা কোণ কিন্তু সমান হবে। তার মানে এপিও আর এই যে কোণটা বিপিও, এই দুইটাই আসলে এক সমকোণ হবে। কারণ কি, কারণ একই সরল রেখা এ বির উপর যদি এরকম একটা কোণ তৈরি হয় এবং তারা দুটি সমান হইতে হয়, এদের দুইটার যোগফল তো 90 ডিগ্রি। দুইটা যদি টু থেটা বলি, সেটা তো 90 ডিগ্রি না, সরি 180 ডিগ্রি। এদের দুইটার যোগফল তো 180 ডিগ্রি, তাহলে এক একটা কত করে হবে? অবশ্যই 90 ডিগ্রি করে হবে। তার মানে হলো যেহেতু একই সরল রেখার উপর দুইটা কোণ নিয়ে অবস্থিত এবং দুইটা কোণ সমান, তাই তারা, আমরা যদি বলি রৈখিক যুগল কোণের শর্ত অনুযায়ী, একই রেখার উপর দুইটা কোণ যুগল কোণ রয়েছে, তার মানে দুইটা সমান কোণ রয়েছে, তার মানে দুইটা কোণই সমান এবং তাদের যোগফল 180 ডিগ্রি, বা তারা পৃথকভাবে 90 ডিগ্রি করে হবে। এটা আমরা বলতে পারলাম। এখন আমরা আসি যে কথাটা বলতেছিলাম, যদি এই দুটো 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমি একটা জিনিস প্রমাণ করে ফেলছি, আমাদের জ্যা দ্বয়ের উপর যে এই যে ওপিটা এ বির উপর লম্ব, এতটুকু প্রমাণ হয়ে গেল। এরপরে একই রকমভাবে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে আসি। এই দুটো ত্রিভুজের এটা হলো সাধারণ বাহু, এই বাহু আর এই বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর এই বাহু আর এই বাহু সমান, কারণ প্রশ্নের মধ্যবিন্দু হলো কিউ, সিডির মধ্যবিন্দু কিউ। সো আমরা এই দুইটা সর্বসম প্রমাণ করতে পারি, কনগ্রুয়েন্ট প্রমাণ করতে পারি। সো এই দুটা থেকে আমি এখন বলতে পারতেছি যে ও কিউ লম্ব হবে সিডির উপর। সো আমরা ওপি আর ও কিউকে লম্ব প্রমাণ করে ফেলছি। এখন তোমার মনে হচ্ছে তাহলে তো প্রমাণ শেষই হয়ে গেল, তাহলে পি ও কিউ এরা সবাই একই সরল রেখা বরাবর আছে। কিন্তু দেখো, সংযোগ সরল রেখাটা কেন্দ্রগামী, সেটা হয়তো তোমার মনে হচ্ছে প্রমাণ করে ফেলছি, এটা একটা জিনিসের মধ্যে ভুল আছে। এই ছবিটা এরকম দেখতেছি বলে আমাদের ভুলটা চোখে পড়তেছে না। দেখো, আমি একটা ছবি আঁকতেছি। যদি এমন হইতো, দেখো ঘটনাটা, যদি এমন হইতো এখানে একটা জ্যা হইতো আর আরেকটা জ্যা এইখান বরাবর হইতো,
তাইলে তুমি এইটা প্রমাণ করে ফেলছো যে এইটা 90 ডিগ্রি, তুমি এটাও প্রমাণ করে ফেলছো যে এইটাও 90 ডিগ্রি। কিন্তু এই যে পি ও কিউ, এই যে মধ্যবিন্দুর সংযোগ সরল রেখাংশ, সেটা কিন্তু দেখো কোন দিক দিয়ে যায়। এই যে মধ্যবিন্দুটা, এই যে মধ্যবিন্দুটা, এদের সংযোগ সরল রেখাটা কিন্তু এখনও দেখো কেন্দ্র দিয়ে যাচ্ছে না, অন্য জায়গা দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি এখন বলে দাও যে প্রমাণ হয়ে গেছে, তাহলে এখন পর্যন্ত প্রমাণ হয় নাই। আমার একটা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে ইউজ করা হয় নাই, সেটা হলো যে দুইটা পরস্পর সমান্তরাল ছিল। আমি যেখানে যেটা আঁকছি দেখো, এই যেটা কিন্তু সমান্তরাল না। এই যে একটা যে এই দিক দিয়ে চলে গেছে, আরেকটা যে এই দিক দিয়ে চলে আসছে, দুটা যে কিন্তু সমান্তরাল না। দুটা যে যেহেতু সমান্তরাল না, এই কারণেই আমার এই যে কেন্দ্র এখানে রয়ে গেছে, এই যে সেন্টার এখানে রয়ে গেছে, আর ওই সংযোগ সরলরেখাটা কেন্দ্রর বাইরে দিয়ে চলে গেছে। একই কেন্দ্রগামী না, কিন্তু এই ছবিটা কিন্তু কেন্দ্রগামী না, খেয়াল করে দেখো। এখন আমার যেটা প্রমাণ করার জন্য যে কথাটা বলতে হবে সেটা হলো এ আর বি যদি সমান্তরাল হয়, যেহেতু আমরা বলে ফেলছি ও পি হইল এ বির উপর লম্ব, আর ও কিউ হইল সিডির উপর লম্ব, এতটুকু প্রমাণ করে ফেলছি। এখন শুধু এতটুকু বললেই হবে এ বি আর সিডি সমান্তরাল। এ বি আর সিডি যদি সমান্তরাল হয়, তাহলে এদের যে লম্ব রেখাটা, সেই রেখাটা অবশ্যই এই দুইটা রেখার মধ্যে দেখো একটা কমন পয়েন্ট আছে। দুইটা রেখা মানে ওপি মধ্যে ও আছে কমন, আর এই ও কিউ এটার মধ্যেও কমন আছে ও। তার মানে যেহেতু এরা সমান্তরাল, এদের ওপর যদি কোনো একটা লম্ব আঁকো এবং সেটার যদি একটা কমন পয়েন্টকে টাচ করতে হয়, যে এই ও দিয়ে যাইতে হয়, তাহলে অবশ্যই এরা তিনটা একই সরল রেখা বরাবর অবস্থান করতেছে, প্রমাণ হয়ে যাবে। তো তুমি এতটুকু বললেই হবে যে এ বি আর সিটি পরস্পর সমান্তরাল। যদি সমান্তরাল হয়, তাহলে এই দুটা কেস ফলো করলে আমরা বলতে পারবো পি ও কিউ এরা একই সরলরেখায় অবস্থান করতেছে। তার মানে আমরা বলে ফেললাম মধ্যবিন্দু সংযোগ সরলরেখাটা কেন্দ্রগামী বা ওগামী। এখন আমরা পরের প্রমাণে চলে আসি। পরের যে কোনো বৃত্তের এ বি এ সি যা দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। দেখো বলতেছে যে তোমাকে দিয়ে দিছে এই ইনফরমেশনটা, এই যে একটা জ্যা এ বি, এই যে আরেকটা জ্যা এসি, এই দুটার এ বিন্দুগামী দুটা জ্যা কি করতেছে, দুটা জ্যা এই যে আমার যে ব্যাস আছে সেটার সাথে সমান কোণ উৎপন্ন করতেছে। তার মানে আমি কোণগুলো একটু দাগে ফেলি, এই কোণ আর এই কোণ এরা দুইটা সমান। বলছে যে সমান কোণ উৎপন্ন করলে প্রমাণ করো এ বি আর এসি যে দুইটাও পরস্পর সমান, এই দুই ভাই এরাও সমান হবে। ওকে, চলো করে দেখি। দুই ভাই বা দুই বোন যেটাই চিন্তা করো, এরা দুইজন সমান হবে। আচ্ছা, আমাদের প্রমাণ করতে বলছে বিশেষ নির্বাচন আমরা লিখতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি আর এসি যা দুটি এ বিন্দুগামী এই বিন্দুগামী যে ব্যাসার্ধ আছে, সেই এসি এ ও ব্যাসার্ধ আর কি, এই ব্যাসার্ধটা সেটার সাথে সমান কোণ উৎপন্ন করে। একটা কথা খেয়াল রাখো, যে কোনো ব্যাসার্ধ কিন্তু নিলে হবে না, ব্যাসার্ধ তো এই দিক দিয়ে অনেকগুলো হইতে পারতো। এ বিন্দুগামী ব্যাসার্ধটা নিতে হবে, যেটা এই ব্যাসার্ধটা, সেইটার সাথে সমান কোণ উৎপন্ন করে বলে দিছে। তারপর প্রমাণ করতে হবে এই দুইটা আমার যে দুইটা জ্যা আছে সেই দুটো সমান। এখন দেখো আমি এই দুটা ত্রিভুজের মধ্যে আসতেছি এ ও বি আর হলো এ ও সি, এই দুটা ত্রিভুজের মধ্যে আমার কিন্তু একটা কথা বলে দিছি, এই দুইটা সমান, আর এইটা কিন্তু সাধারণ বাহু। আর এই দুইটা খেয়াল করে দেখো, এই দুইটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এই দুইটা। তার মানে ও বি ও সি এরাও সমান। তুমি কি বুঝতে পারতেছো এখান থেকে? আমরা কিন্তু দুইটা ত্রিভুজের মধ্যে একটা অনুরূপ বাহু পেয়ে গেছি, আরও দুইটা বাহু সমান করে ফেলছি, আর একটা মধ্যবর্তী একটা কোণ সমান করে ফেলছি। একটু খেয়াল করে দেখো, এই বিও আর সিও সমান হলে একই বৃত্তের ব্যাসার্ধ হইলে, আর এই কোণ দুটা সমান দেওয়া আছে, প্রশ্নে দেওয়া ছিল এই মধ্যবর্তী সমান কোণ উৎপন্ন করে। এরপর আমরা যেটা করলাম, ও এ এটা তো সাধারণ বাহু বলে সমান হয়ে গেছে। তার মানে এই দুইটা ত্রিভুজ আসলে সর্বসব ত্রিভুজ,
আমরা বলে ফেলতে পারতে সর্বসম হয়ে যাচ্ছে। সর্বসমতা প্রমাণ করার পরে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এখন বলে দিতে পারি তাইলে এই বাহুটা আর এই বাহুটাও সমান হবে। যেহেতু এই দুইটা ত্রিভুজের, এই যে দুইটা ত্রিভুজ আবার আঁকি দেখাচ্ছি, এই দুইটা ত্রিভুজের এই বাহু আর এই বাহু একই বাহু, অনুরূপ বাহু, আর এইটা আর এটাও সমান পাওয়া গেছে, আর অপর একটা কোণ এই দুটাও সমান পাওয়া গেছে। তার মানে এইটা আর এটা সমান হবে। সমান না হয়ে আসলে আর কোনো উপায় থাকতেছে না। তুমি চেষ্টা করে দেখো ছবি এঁকে এঁকে। আচ্ছা যাই হোক, যদি এরা সমান হয় তাহলে এই দুটা সমান হয়ে গেলে তো আমার প্রমাণ শেষ হয়ে গেল। এটা খুবই ইজি প্রমাণ ছিল, এটা নিয়ে কথা না বললাম। চলো যাই পরেরটায় চলে যাই। বলা হয়েছে যে ও বৃত্তের কেন্দ্র, এটা হলো কেন্দ্র, এবং জ্যা এবি, এবি একটা জ্যা আর এসি একটা জ্যা, দুইটা পরস্পর সমান। প্রমাণ করতে হবে তোমার যে এই যে কোণটা একটু আগে যা করলাম তার উল্টা আর কি। এই যে কোণ দুইটা, এই যে এই কোণ দুইটা, আমার এই যে এই কোণ দুইটা আমি একটু এঁকে দেখাচ্ছি, এই কোণটা আর এই কোণটা, মানে বি এ ও আর সি এ ও, এই দুইটা কোণ পরস্পর সমান হবে। একটু আগে যা করলাম তার উল্টা আর কি। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে এটা সাধারণ একটা বাহু, আর এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো সমান। এরপরে আমার এই দুইটা তো সমান বলে দিছে, দুইটা বাহু, তিনটা বাহুই সমান হয়ে গেছে। বাহু 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 উপপাদ্য ব্যবহার করলে আমরা বলতে পারি যে এরা তিনটাই সমান, তিনটা বাহু সমান হওয়ার কারণে এরা সর্বসম। আর সর্বসম যদি হয়ে যায় থাকে তাহলে এই যে কোণটা আর এই কোণটা সমান হইতেই পারে। সো আমাদের প্রমাণ শেষ। এরপরে চলে আসো, কোনো বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। আচ্ছা, ইন্টারেস্টিং একটা প্রমাণ। খেয়াল করো, এখানে বলতেছে এটার সাথে একটা অন্য আরেকটা প্রমাণ আমরা করব, সেটা হলো যদি এইরকম এই কন্ডিশনই দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই ও বি ইজ ইকাল টু হাফ অফ এসি। এটা বের করা আনা যায়। এটা খুবই সহজ একটা উপপাদ্য। প্রমাণটা দেখো, কোনো বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়। বলা হচ্ছে এই যে ত্রিভুজটা সেটা হলো একটা সমকোণী ত্রিভুজ, আর বৃত্তটা গেছে হলো এদের শীর্ষ দিয়ে। শীর্ষ মানে হলো এই যে এ একটা শীর্ষ একটা কোণা, বি আর একটা কোণা, সি আর একটা কোণা, এই শীর্ষ দিয়ে গেছে। এখন তোমার প্রমাণ করতে হবে যে বৃত্তটার কেন্দ্র এই যে ও, সেটা হলো অতিভুজ এসিটার মধ্যবিন্দু। এখন এক লাইনে এটা প্রমাণ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, যদি আমরা বলি যে এসি বৃত্তটার ব্যাস, কেন বলতেছি বৃত্তটার ব্যাস কীভাবে হয়? প্রথম কথা, এই যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, আর বলা হয়েছে যে এই ত্রিভুজটার চারটা কোণাই আসলে, এই চারটা কোণায় আসলে বৃত্তটার ওপর অবস্থিত। বৃত্তটার ওপর চারটা কোণা যদি অবস্থিত হতে হয় তাহলে বৃত্তের ওপর অবস্থিত একটা কোণ যদি 90 ডিগ্রি হইতে হয়, সেই কোণটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ। একটু চিন্তা করে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ যদি এটা হয়ে থাকে, এই যে কোণ এ বি সি, এটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ বা 90 ডিগ্রি হয়ে থাকে, অর্ধবৃত্তস্থ কোণ বা 90 ডিগ্রি হয়ে থাকে, তাইলে আমরা বলতে পারতেছি এসি হলো আমার ব্যাস। কিন্তু এখন প্রমাণ করা বাকি রইল যে এই কথাটার প্রেক্ষিতে আমি এই কথাটা বলতে পারতেছি, কারণ অর্ধবৃত্তস্থ কোণে এক সমকোণ হওয়ার কথা। তার মানে এই যে অর্ধেক করে রাখছে যে বৃত্তটাকে, এই রেখাটা হলো বৃত্তটার ব্যাস, এতটুকু আমরা বুঝলাম। কিন্তু এখন আমার প্রমাণ করা বাকি আছে যে ও বিন্দুটা এসিটাকে সমদ্বিখণ্ডিত করে কিনা। ও বিন্দুটা তো এইখানেও হইতে পারতো, এইখানেও হইতে পারতো, হইলে তো আর সমদ্বিখণ্ডিত হইতো না। একটু চিন্তা করে দেখো, ছবিটা আমি একটু ক্রিটিক্যাল করে বোঝানোর চেষ্টা করতেছি। এখন যেটা আমরা করব সেটা হলো, দেখো যেহেতু এইটা এক সমকোণ, সুতরাং এ বি সি শীর্ষবিন্দু তিনটি বৃত্তস্থ কোণ হবে, আর এ বি সি বৃত্তের পরিধির উপর তিনটি বিন্দু। যদি এরকমই হয়, এখন একটু খেয়াল করে দেখো, এখন যদি আমি তোমাকে বলি
যেহেতু এই তিনটা বিন্দুই হলো বৃত্তের পরিধির ওপর বিন্দু, তাইলে আমি যদি যে সেন্টার থেকে, কেন্দ্র থেকে এই রেখাগুলো টানি, এই রেখাগুলো কি হবে? সবগুলাই বৃত্তের ব্যাসার্ধ হবে আর সবগুলাই সমান হবে। তার মানে ও এ, ও সি, ও বি এরা সবাই সমান হবে। এখন তুমি যদি মনে করো যে না, বৃত্তের ব্যাসার্ধটা, বৃত্তের কেন্দ্রটা এইখানে আছে, ও প্রাইমে আছে, তাহলে তোমার লিখতে হবে ও প্রাইম বি, ও প্রাইম সি, ও প্রাইম এ সমান। একটু খেয়াল করে দেখো, যদি তুমি এরকমও লেখো বা এরকমও লেখো তাতে কিন্তু কিছুই সমস্যা হচ্ছে না। তোমার এই যে ও প্রাইম থেকে বি প্রাইম এবং এ প্রাইমের যে দূরত্ব, সেটা সবসময় সমানই লিখতে হচ্ছে। কেন্দ্রটা যে কোনো জায়গায় থাকুক, ওইটা কিন্তু সবসময়ই, তুমি যেটা বুঝতে পারতেছো সেটা হলো, কেন্দ্রটা এখানে থাকুক কি এখানে, ধরো ওতে কিছু আসে যায় না, সবসময়ই এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমানই হইতে হবে। কারণ কেন্দ্র যেখানেই থাকুক, কেন্দ্র থেকে তো বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বটা ব্যাসার্ধ সমানই হবে। তার মানে এই প্রান্ত আর ওই প্রান্ত সমানই হবে। তুমি ও প্রাইম ধরো, এখানে ধরো, ওইখানে ধরো, তোমার বৃত্তের কেন্দ্রটাকে যেখানেই নিয়ে যাও তুমি সুইচ করে, তোমার মাথায় যত কিছুই প্যাচ আসে সব কিছু করে দেখতে পারো, তোমার আসলে এইটা আর এইটা সমানই বের হবে। কারণ কেন্দ্র যেখানেই থাক সেখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তো সমান হইতে বাধ্য। আর যেহেতু ব্যাস বরাবর এটা চলে গেছে, তাই এইটুকু হলো ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ দুই পাশ থেকে সমান করলে তুমি বলতেই পারবা ওই আসলে কেন্দ্র। আর কেন্দ্রটা বৃত্তটাকে, অতিভুজটাকে সমদ্বিখণ্ডিত করে ফেলছে, বা বলতে পারো মধ্যবিন্দু, ওই এসিটার সমদ্বিখণ্ডিত করে ফেলছে বলা উচিত না, এসির মধ্যবিন্দু আর কি। সো ওভারঅল আমি সামারি করে দিচ্ছি কথাটার। আমরা যেহেতু একটা ত্রিভুজ বৃত্তটার ভিতরে অবস্থান করতেছে আর ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাইলে আমরা বলতে পারতেছি যে এই যে অতিভুজটা সেটা আসলে বৃত্তটার ব্যাস। বৃত্তটার ব্যাস বলা মাত্রই আমরা সেকেন্ড আরেকটা কথা বলতে পারবো যে ওর থেকে এই সি এর দূরত্ব আর ওর থেকে এ এর দূরত্ব এটা সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ বলে। সো আমার প্রমাণ শেষ। এখন এক্সট্রা যে প্রমাণটা আমরা করব সেটা হলো, এখান থেকে এই দূরত্বটাও তো সমান, কারণ বি কোণাটা বা বি শীর্ষটা সেটাও তো বৃত্তের উপরই অবস্থান করতেছে। তার মানে এইটা, 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 এই তিনটাই তো সমান। আবার যেহেতু এরা একই সরল রেখায় আছে, বৃত্তের ব্যাস ওটা, তার মানে আমি বলতে পারি ও এ প্লাস ও সি, এই দুটাকে যদি যোগ করি, এই দুটাকে যোগ করলে কি পাওয়া যাবে? এসি পাওয়া যাবে। তো এখান থেকে আমি লিখতে পারি এটা, এই দুটা যোগফল এসি। তারপরে আমরা লিখতে পারি যে যেহেতু এই তিনটাই সমান, এইটা, 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 এই তিনটাই সমান, এই তিনটাকে দুইটাকেই রিপ্লেস করে আমি সবগুলাকে ওবি লিখতে পারি। যদি ওবি লিখে ফেলি, সবগুলাকেই এটা লিখে ফেলি, তাহলে কি আসতেছে? এটা 2OB বা BO ইজ ইকাল টু এসি আসতেছে। তাহলে OB বা BO ইজ ইকাল টু হাফ এসি প্রমাণ করা হয়ে গেল। সো আমরা এখানে দুটা প্রমাণ দেখলাম। একটা প্রমাণের মধ্যে আমরা শিখলাম হলো বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু, এই যে এই ওটা এই অতিভুজটার মধ্যবিন্দুতে থাকতেই হবে। কারণ এটা যদি 90 ডিগ্রি করতে চাও তো এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে, আর এটা ব্যাস হয়ে যাবে। আর ব্যাসের মধ্যে কেন্দ্রটা যদি যেখানেই থাকুক না কেন, এই ব্যাসটাকে তো কেন্দ্র অবশ্যই কি করবে? সমদ্বিখণ্ডিত করবে ব্যাসার্ধ পরিমাণ অংশে। আচ্ছা, এরপরে আমরা যেটা প্রমাণ করে ফেলছি সেটা হলো এইটুকু ইজ ইকাল টু ওবি ইজ ইকাল টু হাফ এসি। এটাও মাঝে মাঝে প্রমাণে আসতে পারে যদি বলে দেয় যে ভিতরে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে রয়েছে যেটা শীর্ষটা বৃত্তের পরিধি বরাবর আছে। এই একই কথা বললা যদি দেখাও, যে বইলা তোমাকে বলে এইটা দেখাও, তখন তুমি এইভাবে প্রমাণটা করে দিবা। আর যদি তোমাকে এইটা দেখাইতে না বলে তাহলে সরাসরি জাস্ট ওই 2-3 লাইন লিখে দিলেই হবে, যেটা আমি যে এখানে লিখেছিলাম। আচ্ছা, এখন দেখো লাস্ট আমরা এই উপপাদ্যটা দেখব। দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি জ্যা অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তোমাকে বলা হইতেছে সমকেন্দ্রিক বৃত্ত মানে দুইটা বৃত্তের কেন্দ্র একই জায়গায় হবে, এটার নাম সমকেন্দ্রিক বৃত্ত।
দুইটা সমকেন্দ্রিক বৃত্ত, এই যে আমি একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, আর ওই যে আরেকটা বৃত্ত, দুটা বৃত্ত যার কেন্দ্র একই জায়গায় আছে ও বিন্দুতে। এখানে বলা হয়েছে যে এইখান থেকে একটা কি বলা হয়েছে দেখো, বৃত্তের একটির এ বি জ্যা, এই যে একটা এ বি জ্যা অপরটার কে এই যে সি ডি বিন্দুতে ছেদ করতেছে। মানে তুমি বলতে পারো অপরটারও আরেকটা জ্যা তৈরি করে ফেলছে। এই যে এ বি রেখাটা টানা মাত্রই এখানে আরেকটা জ্যা তৈরি হয়ে গেছে সিডি জ্যা। এই যে এই ছোট বৃত্তের আরেকটা জ্যা তৈরি হয়ে গেছে সিডি জ্যা। যাই হোক, সিডি বিন্দুতে ছোট বৃত্তটাকে এ বি হইল বড় বৃত্তটার জ্যা, সেটা সি আর ডি বিন্দুতে ছোট বৃত্তটাকে ছেদ করে, সেটুকু বলা হয়েছে তোমাকে। আর তারপর তোমাকে বলা হয়েছে যে এ সি আর বিডিকে সমান প্রমাণ করো। এই যে এই অংশটুকু আর এই অংশটুকু সমান প্রমাণ করো। তুমি ফিল করতে পারতেছো যে দুইটা যেহেতু সমকেন্দ্রিক, তার মানে এই দূরত্বটুকু সমানই হবে। কিন্তু আমরা ফিল করলেই শুধু কাজ হবে না, একটু গণিত প্রয়োগ করে জিনিসটাকে দেখাইতে হবে, ফান্ডামেন্টাল ট্রুথগুলোকেও। চলো আমরা দেখি কিভাবে প্রমাণ করা যায়। প্রথমে আমরা লিখব যে ও কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ বি এইচ, এই যে এ বি এইচ এন্টি ক্লকওয়াইজ বলতেছে, এবং সি ডি এবং আর, এই যে একটা বৃত্ত, দুটা বৃত্তের একটি জ্যা, দুটা বৃত্ত দেখানো হয়েছে, দুটা বৃত্তের একটি জ্যা না, এই যে বাইরের যে বৃত্তটা এ বি এইচ, এই বৃত্তের একটি জ্যা এ বি, সেটা এই যে সি ডি এই আর বৃত্তটাকে, ছোট বৃত্তটার ভিতরের অংশটাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এই এসি আর বিডি সমান। অঙ্কন করে নিব আমরা কিছু জিনিসপত্র, অঙ্কনটা আমি দেখিয়ে দিচ্ছি। অঙ্কন করব হলো এই যে এই জিনিসগুলো, কেন্দ্র থেকে সবগুলা রেখা টানবো, এ সি, সি ও, ডি ও, বি ও, এই চারটা অঙ্কনের মধ্যে থাকতে হবে। অঙ্কনের মধ্যে এটা কিন্তু এই চিহ্ন, এটা কমা না, একটু পরপর কমা আর সেমিকলনের মধ্যে পার্থক্য থাকা লাগবে, নাহলে কিন্তু টিচারকে এটা দিতে পারে। এটা একটা, এটা একটা, এই চারটা। আচ্ছা, এখন আমরা প্রমাণে চলে আসি। প্রমাণটা খুবই সহজ। দেখো, এই ত্রিভুজ দুইটার মধ্যে কল্পনা করতেছি আমরা, এই যে একটা ত্রিভুজ, এই যে আরেকটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখো, এই বাহু আর এই বাহু সমান, কারণ দুইটাই বড় বৃত্তটার ব্যাসার্ধ। আবার এই বাহু আর এই বাহু সমান, কারণ দুইটাই ছোট বৃত্তটার ব্যাসার্ধ। এখন দুইটা ত্রিভুজের এই দুইটা জিনিস আমরা সমান প্রমাণ করে ফেলছি। দেখো, দুইটা ত্রিভুজের এই দুইটা জিনিস আমরা প্রমাণ করে ফেলছি। এখন ও এ সি ইজ ইকাল টু ও বি সি, একটু খেয়াল করো, ও এ সি এইটা ইজ ইকাল টু ও বি ডি, ও এ সি ইজ ইকাল টু ও বি ডি, এইটা আর এইটাও সমান। কীভাবে বলা হচ্ছে জিনিসটা একটু খেয়াল করে চিন্তা করে দেখো। আমরা যদি এই বৃত্তের মধ্যে এই দুটাকে আমাদের কি বলে, এটা কিন্তু এই বৃত্তটার একটা কি ছিল, জ্যা ছিল। একটু খেয়াল করে দেখো, আলাদাভাবে বড় বৃত্তটাকে আমি আঁকি, যে বড় বৃত্তটাকে আঁকলাম, বড় বৃত্তটার কেন্দ্র এটা হলো জ্যা। এই জ্যা থেকে এই পাশে আমি যদি কোণ আঁকি দুটা, এই যে একটা কোণ তৈরি হলো, এই যে একটা কোণ তৈরি হলো, একটা জ্যায়ের এই দুই পাশের এই দুইটা কোণ সমান হবে না? এই দুটা বাহু সমান আর এই দুটা কোণও সমান, এটা থেটা হলে এটাও থেটা হবে। কারণ এই যে ত্রিভুজটা যেটা দেখতে পারতেছো ভিতরে তৈরি হয়েছে, এই জ্যা সহ যে ত্রিভুজটা দেখতে পারতেছো, এই ত্রিভুজের দুইটা বাহু সমান না? এই দুটা বাহু সমান অবশ্যই, কারণ এর দুটা তো ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধ। তার মানে এটা কি, একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়ে যায়, তাহলে তার বিপরীত কোণগুলোও তো সমান হবে। এই কারণে আমরা বলতে পারতেছি এই দুটাও সমান হবে। এই বাহুর বিপরীত যে কোণ এইটা, আর এই বাহুর বিপরীত যে কোণ, সে দুটা সমান। তার মানে এই কোণ আর এই কোণও সমান। আমরা লিখতে পারলাম ও এ সি ইজ ইকাল টু ও বি ডি। তার মানে এই দুইটা ত্রিভুজও আমরা সর্বেসব প্রমাণ করে ফেললাম। সর্বেসব যদি প্রমাণ করে ফেলতে পারি, তাহলে এই দুটা ত্রিভুজের মধ্যে বাকি আর কি রয়েছে? বাকি আমরা যদি এখানে আমাদের বাহু উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করে ফেলি যে এই দুইটা সর্বেসব, তাহলে আমরা বলতে পারি অবশিষ্ট এই দুইটা বাহুও সমান হবে।
সো আমাদের প্রমাণ শেষ হয়ে যাচ্ছে। ওকে, এখানে আজকে রেখে দিলাম আমরা। থ্যাংকস ফর ওয়াচিং।